সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জ জেলা কার্যালয় থেকে আমরা এই মুহূর্তে এসেছি সিঙ্গারের সিরাজপুর হাট এই এলাকাতে। তো আপনাদের আজকে একটি ভয়াবহ দৃশ্য দেখাবো, যেটা আসলে আমাদের স্বাস্থ্য ঝুঁকি তৈরি করছে। তো আমরা আসলে সয়াবিন তেলের যে একটা সংকটময় পরিস্থিতি, সেই পরিস্থিতির এখনও কাটিয়ে ওঠার আগেই এদিক থেকে হচ্ছে যারা সরিষার তেল এখানে যারা প্রক্রিয়া করছে বা উৎপাদন করছে, তারা এই সুযোগে অলরেডি তার তেলের দাম বাড়িয়ে দিয়েছে। তো আমরা একটু দেখাই যে আসলে কি ভয়াবহ, মানে কি অস্বাস্থ্যকর পরিবেশে তারা এখানে সরিষার তেল তারা এখানে বাজারজাত করার জন্য এটা রেখে দিয়েছে। প্রত্যেকটা এটা তার যে সরিষার কারখানা, মানে যেখানে তারা এই তেলটা ভাঙাচ্ছে, তার একটা বোতলও এখানে আসলে মুখে কোনো ঢাকনা নাই। সম্পূর্ণ খোলা পরিবেশে শতভাগ অস্বাস্থ্যকর উপায়ে তারা এখানে তেলটা প্রসেস করছে। এখানে বিশ্রী রকমের একটা গন্ধ, সাথে হচ্ছে যে আপনাদের এখানে লাইট কই, দোকানদার কই, আপনি এদিকে আসেন। এদিকে একটু দেন তো, লাইট দেন তো, আপনার তেলের ভিতরে কি আছে একটু দেখায়। আসলে এখানে তেল রাখছে, তার এই প্রত্যেকটা ড্রামে তেল। একটু লাইটটা ধরেন, একটু লাইটটা ধরেন। দেখছি। এই আমিন, এদিকে আসেন, এখানে একটু লাইট ধরেন। তো আপনাদের একটু দেখেন এখানে একটি যেখানে বোতল, প্রত্যেকটা ড্রামের মধ্যে আসলে তেল রয়েছে। একটু আসলে লাইটের একটু সংকট আছে, আমরা দেখানোর চেষ্টা করছি। তার ড্রামে তেল রয়েছে, যেখানে আসলে তেল, তার সাথে একটু দেখেন যে এখানে আসলে পোকা, এগুলো যত আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো রীতিমতো হয়তো এখানে কোনো একটা প্রাণী হয়তো মারা গিয়ে থাকতে পারে, যেখানে আসলে পোকা হাঁটাচলা করছে। লক্ষ মানে এতটা রুচিহীন এই প্রতিষ্ঠান মালিক কিভাবে হতে পারে, আসলে আমরা এখানে গন্ধে টিকতে পারছি না। তো দেখেন যে তেলের যে ড্রাম, যেখানে তেলটা সংরক্ষণ করেছে বিক্রির জন্য, এটা উঠান, এটা কি উঠান তো দেখি, এটা আপনাকে খাওয়াবো আজকে, উঠান। কি এটা তেলাপোকা? তো আপনি কি এটা মানুষকে খাওয়াতে পারেন? আজকে আপনি নিজে খান, তাহলে কি করেন? এটা তিলের তেল কি আপনি এগুলো ফালা দিবেন? এগুলা কি? এই যে এদিকে আসেন, এটা কি? এটা এগুলা কি? আপনার মিনিমাম কি কোনো কমন সেন্স নাই নাকি? আপনার এখানে পোকা পড়ে গেছে। এদিকে আসেন, দেখি সরিষার তেলের এই বোতলগুলো দেখি। এখানে একটু লাইট দেন। এখানে আসলে উনি যে তেলগুলো এখান দিয়ে ভাঙাচ্ছেন, আসলে এই পরিবেশের তেল খেলে মানুষের যে স্বাস্থ্য ঝুঁকি তৈরি করছে উনি আসলে। তার একটা ড্রামের মুখে ঢাকনা নাই। এইদিকে একটু লাইটটা ধরেন তো দেখি। আপনার কি কোনো ড্রামের ঢাকনা নাই? ঢাকনা লাগে না? দেখেন এখানে তেলের উপরে আসলে কি বলবো, মানে আমি আমার লাইফে এত ভয়াবহ দৃশ্য কখনো দেখি নাই। তেলের উপরে মাকড়সায় জাল বেঁধেছে তার ড্রামের মধ্যে। ধরেন তো, এতটা ভয়াবহ পরিস্থিতি। আসলে আমরা এখানে এতটাই দুর্গন্ধ যে আমরা নিজেরা এখানে টিকতে পারছি না। তো শুধু আমরা এই প্রতিষ্ঠানকে এখন সিলগালা করে দেব, মানে তার এই
যে সরিষার তেল, তারা এই যে দেখেন, আমরা একটু দেখি যে সে তেলগুলো এখান থেকে বের করে বিক্রির জন্য তারা এগুলো এখন হয়তো বিভিন্ন মার্কেটে সরবরাহ করবে খাঁটি সরিষার তেল বলে। কিন্তু তার যে তেলটা যেখানে সে উৎপাদন করছে সেটার এই ছিল হলো তার যে সার্বিক পরিস্থিতি এবং পরিবেশ, সেটা খুবই ভয়াবহ ছিল এক কথায়। তো আমরা এখন আসলে যে প্রতিষ্ঠান, কি নাম আপনার? আওলাদ হোসেন। কতদিন ধরে আপনার এই কারখানা? এটা তো প্রায় 12 বছর। 12 বছর। তো 12 বছর ধরে ইয়া করতেছেন, মিনিমাম কি আপনার সেন্স নাই যে এরকম একটা কারখানা থেকে তেল তৈরি করে কিভাবে মানুষকে খাওয়াবো? আমি তো আজকে এক সপ্তাহ ধরে বন্ধ না, আসলে এই কারণে আমি এক সপ্তাহ বন্ধ কারণে এই অবস্থা হয়েছে। বৃষ্টির পানি পড়ে বৃষ্টির পানি পড়ে এগুলো হচ্ছে, তাহলে আপনার সেই ইয়াগুলো তন্ত্রকে ফেলে দিবেন তো? এগুলো ফেলে তুমি কালকে কইছি স্যার, কালকে এগুলো সব ফেলে আপনার ফেলতে হবে না, আর আমরা দিয়ে যাচ্ছি ফেলে। এগুলো সব ইয়া করেন, জব্দ করেন, শাটার নামান। আমরা এই প্রতিষ্ঠানকে এখন সিলগালা করে দেবো। যান, নামান, শাটার নামান। এই বেরোন বেরোন বেরোন। আর কিছু আছে গুরুত্বপূর্ণ কিছু? হ্যাঁ, আপনারা ধরেন। সম্মানিত শুধু অপরিচ্ছন্ন পরিবেশে এবং মানুষের যে স্বাস্থ্যহানি তৈরির যে একটা চেষ্টা করছে উনি, তো আমরা আসলে এই অপরাধে ভোক্তা অধিকার আইন অনুযায়ী এই প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানার পাশাপাশি এই প্রতিষ্ঠান আমরা এখন সিলগালা করে দিচ্ছি। ওনাকে সহ দেন না, ওনাকে বের করেন। বেরোচ্ছে, তালা দেন। এই আপনারা ইয়া ধরেন, তালাগুলো নেন, যান। ওনারটা না, ওনারটা না, এই যে আমাদের এখান থেকে নেন, আমাদের তালাগুলো দেন। সময় তো শুধু আমরা এই প্রতিষ্ঠানের কার্যক্রম এটা সাময়িকভাবে এখন বন্ধ করে রাখছি। আরেকটা দেন, দুইটা দেন। আমাদের আজকের অভিযানে সহযোগিতা করছেন আমাদের সিংগার উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর জনাব আবুল কালাম আজাদ। এছাড়াও হচ্ছে আমাদের ব্যাটালিয়ন আনসার মানিকগঞ্জ, সিংগার উপজেলা প্রেস ক্লাবের সম্মানিত সাংবাদিকবৃন্দ এবং মানিকগঞ্জ জেলা প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দ। তো আমরা আসলে এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে এখন আইনানুগ যে ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া এটা সম্পন্ন করব এবং তার প্রতিষ্ঠান সিলগালা করা হয়েছে। তো আসলে আমরা এখন যে কোনো অন্যায় এবং হচ্ছে যে ভোক্তাদের যে সাথে যে প্রতারণা বা ভোগান্তির জন্য আমরা ভোক্তা অধিকার আইন অনুযায়ী সর্বোচ্চ কঠোর অবস্থান গ্রহণ করব। সম্ভবত শুধু এরকম আপনাদের কাছে কোনো তথ্য থাকলে, কোথাও যদি এরকম অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যপণ্য প্রক্রিয়া বা উৎপন্ন করা হয় তাহলে আমাদেরকে জানাবেন। এখানে একটা ইয়া করে দেন, নোটিশটা লাগা দেন দেন। সম্ভবত শুধু আমরা আসলে কত তারিখ আছে? 14/5। নোটিশটা দিয়ে দেন এখানে। লাইব্রেরি একটা দেখলাম, লাইব্রেরি